আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকavlog। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। গতানুগতিক ডালের চেয়ে একটু ভিন্ন রকমভাবে তৈরি করে দেখাচ্ছি ডাল তড়কা রেসিপিটি। আশা করছি সবার ভালো লাগবে। অনেকেই ভাবতে পারেন ডাল রেসিপি দেখার কি আছে, যারা নতুন রাঁধুনি আশা করছি তাদের উপকারে আসবে। সো চলুন আর দেরি না করে রেসিপিতে চলে যাই। ডালটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ নিয়েছি মসুর ডাল, হাফ কাপ নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকে ভাজিনি, ভাজা ছাড়াই এভাবে প্রায় আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছি আমি। দুইটা ডালকে পানিতে ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারে করব, আপনারা চাইলে নর্মাল হাঁড়িতেও করতে পারেন, বাট আমি খুব তাড়াতাড়ি করতে চাইছি তাই প্রেসার কুকারেই করছি। এখানে যেহেতু 1 কাপ ডাল ছিল, আমি এখানে 3 কাপ দিয়েছি পানি দিয়ে এটাতে হলুদ, লবণ, মরিচ, ধনে আর জিরা গুঁড়া অল্প অল্প করে দিয়ে আমি এখন ঢেকে প্রেসারে বসিয়ে দিব চুলাতে। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2টা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি বড় সাইজের টমেটো থাকে তাহলে একটা দিলেই হবে। এখন এটাকে প্রেসারে দিব আমরা। চুলাটা মিডিয়াম হিটে রেখে 2টা সিটি যাতে আসে এরকম প্রেসার দিয়ে আমি ডালটাকে কুক করে নিয়েছি। এখন এই ডালটাকে ডাল ঘুটুনি দিয়ে ঘুটা যাবে না বা উইস্ক দিয়ে ডালটাকে মিশিয়ে ফেলা যাবে না, ডালটা এরকমই থাকবে। আর এখন আমি বাগারে চলে যাব। ডাল বাগারের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন হোয়াইট যে কোনো পাত্র বা পাতিল বা যে কোনো কড়াইতে যদি ডাল বাগার দেন তাহলে ডালের কালারটা সুন্দর থাকে। এখন আমি এটাকে আরেক চুলায় দিয়ে, চুলাটা জ্বালানো থাকবে, ডালটাও কুক হতে থাকবে। এখানে আমি ঘি দিয়ে বাগারটা দিব। এই রান্নার কিন্তু বিশেষত্ব এটাই, ঘি দিয়ে বাগার হবে। তারপর আমি ঘিটা যখন মেল্ট হয়ে গেছে এখানে দিয়েছি জিরা, আস্ত জিরা 1 চিমটি, 2টা শুকনো মরিচ আর 4-5টা কাঁচা মরিচ ফাটিয়ে দিয়েছি, মানে 2 ভাগ করে দিয়েছি। তারপরে দিয়েছি গ্রেট করা আদা আর রসুন। অনবরত নেড়ে এটাকে করতে হবে, না হয় কিন্তু পুড়ে যেতে পারে। যখন এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন দিব আমি ডিম। এই রান্নার কিন্তু বিশেষত্ব এইটাই, যখন ডিমটা এরকম বুদবুদ ক্রিয়েট হবে তখন দিয়ে দিতে হবে ডালটা। তাহলে ডালটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, আমার শাশুড়ি বলতো ডাল বাগার দেওয়ার সময় যত শব্দ হয় ডাল খেতে নাকি তত ভালো লাগে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা, তারপরে দিয়ে দিব হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া আর 1/4 চা চামচের মতো চাট মশলা, সব একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি ইয়ামি ডাল তড়কা। এটা বাসা ট্রাই করে দেখবেন, ভাত, পোলাও, রুটি সব কিছুর সাথে অনেক 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 ইয়ামি লাগে খেতে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।